আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের মৃত্যু আপু অনেক ভালো আছি। তো আমার মেয়ের বাবা গেছে মিষ্টি কেনার জন্য। আর এদিকে আমার ছোট মেয়ে আমার ছোট ভাইয়ের কাছে। আমরা অনেকদিন পরে কোথাও যাচ্ছি। তো আমার ২ মেয়ে অনেক খুশি কারণ তারা অনেকদিন পরে বের হচ্ছে। আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাই মানে কোথাও যাওয়ার সময় তারা খুশি হয় এবং যদি শুনে যে কোথাও যাবে তো আমার ২ মেয়ে অনেক খুশি। আর মামাকে বলতেছিল যে, "মামা তুমি ভালোভাবে থেকো, ভালোভাবে খাওয়া-দাওয়া করো।" আর মামাও বলতেছিল যে, "আম্মু তোমাদেরকে মিস করবো, তোমরা ২ দিন থাকবে না।" তো এদিকে আমার ভাই আমাদেরকে গাড়িতে মানে উঠায় দেওয়ার জন্য যাচ্ছে আমাদের সাথে। দেন আমরা এখন বাসে যাচ্ছি। আর অনেকক্ষণ জ্যামে ছিলাম রাস্তায়। ঘন্টাখানেকের মতো জ্যামে ছিলাম। যেখানে ১-১.৫ ঘন্টার রাস্তা সেখানে আমাদের ৩.৫ ঘন্টা লেগেছে। দেন আমরা বাস থেকে নেমে রিকশায় উঠ উঠলাম এখন। বড় মেয়ে হচ্ছে ওর বাবার কাছে আর ছোট মেয়ে হচ্ছে আমার কোলে। আমার ছোট মেয়েও অনেক খুশি। আর এই জায়গাটা হচ্ছে আবাসিক এলাকা। এটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ এর আগেও আমি এসেছিলাম। এসে ৪-৫ দিন ছিলাম এখানে। আর যেহেতু আপুদের আগের বাসা নেই, চেঞ্জ করেছে। তো তার জন্য বাসা এখন চিনি না। তো মেয়ের বাবা বারবার ফোন দিচ্ছে যে কত নাম্বার বাসা? তো আপু ফোনে বলতেছে। আর এদিকে মেয়ে আসছে নিচে নেওয়ার জন্য আমার ভাগ্নিটা। আর মাশাআল্লাহ আমার ভাগ্নিটা অনেক ভালো। লক্ষ্মী একটা মেয়ে। তো আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে দেন খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আর আমার বড় মেয়ে খেতেই চাচ্ছে না। মানে যত ভালো খাবারই হোক মানে জানি না ইদানিং ওর কী হচ্ছে জানি না। কোনো কিছুই খেতে চায় না। দেন আমরা খাওয়া-দাওয়া শেষ করে আমরা কথা বলতেছিলাম সবাই মিলে। আর আমার ২ মেয়ে অনেক খুশি তার আ আন্নাকে পেয়ে এবং উম আপিকে পেয়ে। তো আমার বড় মেয়ে ঢং করতেছিল বসে। আর এদিকে আমরা সবাই কথা বলতেছিলাম। আর আমার ছোট মেয়ে অনেক দুষ্টুমি করতেছিল কারণ ও হচ্ছে দুষ্টু মনি। তার